এবারের রোজায় অন্যান্য বছরের তুলনায় অনেক পণ্যের দাম শুরু থেকেই স্থিতিশীল ছিল। রোজা শুরুর আগেই বাজারে অরাজকতা এবার দেখা যায়নি। তেল আর চাল বাদে বাজারে তেমন বড় কোনো অসঙ্গতি ছিল না। তবে কোনো মূল্য তালিকা ছাড়াই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, স্বাভাবিক আছে গরুর মাংস। আগের তুলনায় 50 টাকা কমে বিক্রি করছেন বলে জানান বিক্রেতারা। রমজান মাস যেটা রহমতের মাস, আর রহমতের মাসে প্রত্যেকটা দেশেই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে থাকে, কিন্তু প্রতিবারই আমরা দেখি হিতে বিপরীত আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। তো সেই আলোকেই প্রথম রমজান থেকে আজকে 19 রমজান, এই রমজান মাসে এবার কেমন দাম বাড়লো বা কমলো সেই বিষয়ে আমরা জানতে কিছু দোকানি ভাইদের কাছে প্রশ্ন করব। ভাই দাম হিসাবে যা হচ্ছে তাতে গৃহস্থর বিষ খাওয়া মরা দরকার ভাই। পণ্যের দাম এত কম, আসলে গৃহস্থর বাঁচা অসম্ভব। এমন কোনো পণ্য নাই যে পণ্যের উপরে 10টা 5টা বাড়বি, বাড়া তো দূরের কথা, 15-20 টাকা করে কম ভাই। গৃহস্থ শেষ, পিজির উপরেও শেষ, এত টাকা খরচ করে রসুন লাগাইছে এটার উপরেও শেষ। প্রত্যেকটি সবজির দাম একদম নিম্ন শ্রেণী ভাই। তেল জাতীয় তেল, চাল, ডাল এগুলো তেল আপনার মনে করেন যে বহির্বিশ্বে যেসব দেশগুলো আছে আমাদের তো চাপ দিয়ে রাখার জন্য তেলের দাম আছে বৃদ্ধি করছে, অনেক স্বাভাবিক আছে। 180 টাকা 85 টাকা যে যেরকম পারতেছে বিক্রি করতেছে। আচ্ছা, এইবার রমজান মাসে বাজারের দাম কেমন হচ্ছে আপনার কাছে? এইবার গত বছর তুলনায় অনেক কম বাজার, সবজি মানে সব কিছু, মানে চালের বাজার বাদে সব কিছুই সহনশীল পর্যায়ে আছে। হ্যাঁ, আমরা বলতে সবাই খুশি, প্রান্তিক পর্যায়ে সবাই খুশি। এখন এবার বাজারের যে এটা উৎপাদন খরচ, যেমন সার কীটনাশকের এগুলার দাম তো বর্তমানে বেশি, সেই কারণে উৎপাদন খরচটা বেশি হয়, সেই হিসাবে বাজারটা কম হওয়ার কারণে এই জন্য কৃষকরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে। তো সার কীটনাশকের বিষয়টা সরকার যদি দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে কৃষকরা কম রেটে বিক্রি করে লাভবান হবে। মেনলি তার উৎপাদন খরচটা যদি সরকার কমাইতে পারে, এটা নজর দেয় দিকে, তাহলে কৃষকরাও উপকৃত হবে, মানে ভোক্তা পর্যায়ে ভোক্তারাও উপকৃত হবে। আমরা ব্রয়লার বিক্রি করতেছি 190 টাকা, সোনালী বিক্রি করতেছি 280-70 টাকা। তার কি দাম কি কমছে না বাড়ছে? আগের রেটটাই আছে এখনো। রমজান উপলক্ষে যে দাম কমবে অথবা বাড়বে এরকম না, আগের মতনই আছে, আগে যেরকম ছিল সেরকম আছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমতেই শুরু করেছি বলছি যে আমরা রমজান মাসে খুব সীমিত লাভ করবো, শুধু খরচটা উঠবো এবং আমরা তাই করছি। রমজান মাসে পরে আমরা আবার হয়তো এখন করতেছি 1 টাকা, সাউন্ড করবো 2 টাকা, কিন্তু এখন রমজান মাসে আমরা মানুষের অনেক ছাড় দিয়েছি আর কি। এখন দাম কমছে রমজান মাসে? জি, বেচা কিনা রমজান মাসে একটু কমই যায়, হয়তো রমজান মাস পরে যা বেচা কিনা বাড়বে। রমজান মাসে একটু কম যায়, 20,000 পর্যন্ত কম যায়, 20,000 পরে যায় একটু বাড়বে। মূল্য তালিকায় আপনারা যে রেটটা দিতেছেন না, মূল্য তালিকায় তো রেট দেওয়ার নিয়ম আছে, আপনারা মূল্য তালিকাতে কেন রেট দিচ্ছেন না? মূল্য তালিকার রেটটা হচ্ছে গিয়ে সবসময় থাকে, কিন্তু রেট দু একদিন থাকে না, দু একদিন থাকে। আর বড় সমস্যা হচ্ছে গিয়ে মূল্য তালিকা দিয়ে কোনো লাভ নাই। কি কারণে লাভ নাই? ওই যা সেটাই হয়ে যায়। না, যা সেটা ঠিক আছে, কিন্তু আপনার যেটা বাজার রেট সেটা তো আপনি মূল্য তালিকা প্রতিনিয়ত দেওয়ার নিয়ম, যেহেতু এটা দিয়ে রাখবেন। ধন্যবাদ। আচ্ছা কাকা, প্রতিবারের তুলনায় এবার রমজান মাসে কি গোশতের দাম বাড়ছে কি কমছে সেই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। এবার কম, গতবার বেচছিলাম 750, এবার বেচছি 700। তাতে কি দাম কমার কারণে বেচা কিনা বৃদ্ধি পাচ্ছে নাকি কেমন কি? না, বেচা কিনা মিডিয়াম, বেচা কিনা খুব বৃদ্ধিও না খুব নরমও না, মিডিয়াম চলছে, খারাপ না। নিয়মিত 700 করে বেশি আমরা। সামনে কি গোশের দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা আছে সিন্নেতে। মশলার দাম টাম বাড়তেই, তাছাড়া এমনি ডাল ডোল দেখ অনেক জিনিসের দামই একটু কম আছে আর কি। এবার ডাল টালের দাম কম, কিন্তু মশলার দাম ধরো বাড়তি। গোলমরিচ এইগুলোর দাম না, জিরেটার দামটা কম আছে আর কি। দারচিনির দামটা বাড়তি। চিনি কেজিতে কত টাকা? না, চিনি কম, চিনির দাম কম। আগের তুলনামূলক হিসাবে কেজিতে প্রায় 10 টাকা কম। এখন চিনি কত করে কেজি যাচ্ছে? এখন আমরা বেচতেছি 114 টাকা 15 টাকা এরকম। এটা কি আপনার পাইকারি? পাইকারি বেচা কিনা যা কম, মানে খুব যে বেশি তা না, মানুষের আয় কম। আর দাম যতই কম হোক, কিন্তু মানুষের আয় কম, আগের তুলনায় কম। সেই অনুযায়ী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই সুপূর্ণ, আমার কোনো অভাব হয় না আল্লাহর রহমতে। তাতে সারাদিনে আপনার ইনকাম কেমন হচ্ছে? ইনকাম আমার ধরেন কৃষিকাজ আছে, কিছু মানে জায়গা জমি আছে, আমি চাষবাস করি আর ফাঁকে ফাঁকে গাড়ি ঘোড়া চালাই। তাতে আমার আল্লাহর রহমতে অভাব নেই আর। আল্লাহ খুব সুন্দর আমার বাবা।